এক নম্বর কোশ্চেনটা কি আছে দেখো। এক নম্বর কোশ্চেনটা বলেছে পাই এবং 22/7। পাই এবং 22/7 যে সংখ্যাটা আছে, এই সংখ্যা দুটো কি সংখ্যা? তো মনে রাখবা, পাই যে সংখ্যাটা আছে, এই পাই সংখ্যাটা হচ্ছে অমূলদ একটা সংখ্যা। অমূলদ সংখ্যা। পাই সংখ্যাটা যেটা আছে সেটা অমূলদ সংখ্যা, কিন্তু 22/7 এটা যেটা আছে সেটা একটা মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা, এটাই আমার উত্তর। আমার প্রশ্ন পরীক্ষায় কি দেবে, পাই এবং 22/7 এরা কি সংখ্যা? তাহলে পাই হচ্ছে আমার একটা অমূলদ সংখ্যা এবং 22/7 এটা একটা কি মূলদ সংখ্যা। ঠিক আছে, চলে আসছি নেক্সট কোশ্চেনে। 2 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে। 2 নম্বর প্রশ্নটা বলেছে এবিসিডি, তাই না? 2 নম্বরটা বলেছে এবিসিডি না, এটা হচ্ছে 3x+2y। 3x+2y -8 = 0। সরলরেখাটি 0, t বিন্দুগামী। 0, t বিন্দুগামী হলে t এর মান কত? (3x+2y - 8 = 0) সরলরেখাটি 0, t বিন্দুগামী হলে আমাকে বলেছে t এর মান কত। ঠিক আছে, দেখো 0, t বিন্দুগামী মানে এখানে x এর যে ভ্যালু, এই x এর ভ্যালুটা হয়ে যাবে আমার 0 এবং y এর যে ভ্যালু, সেই y এর ভ্যালুটা আমার হয়ে যাবে t। অর্থাৎ x এর পরিবর্তে আমি 0 বসাবো এবং y এর পরিবর্তে বসাবো হচ্ছে t। তাহলে আমার সমীকরণটা কি দেওয়া আছে দেখো, 3x+2y - 8 = কত? 0। 3 ইন্টু x এর ভ্যালু কত আছে? 0 আছে। +2 ইন্টু y এর ভ্যালু কত আছে? t আছে। মাইনাস কত? 8 = কত? 0। 3 ইন্টু 0 করলে 0 হবে, +2 ইন্টু t করলে 2t হবে, মাইনাস কত? 8 = কত? 0। তাহলে দেখো, 2টির সাথে 0 গুণ করলে তো, যোগ করলে তো কিছু হবে না, তাহলে 2t -8টা বসে গেলে +8। ঠিক আছে, তাহলে t = 8/2। 2 দিয়ে কাটাকাটি করি, 4 2 8। সুতরাং t হচ্ছে 4। সুতরাং t 4। অর্থাৎ t এর মানটা কত? 4। এটাই আমাকে বের করতে বলেছে যে 0, t বিন্দুগামী হলে t এর মান কত। তাহলে t এর মান কত আমার হবে? t এর মান কিন্তু আমার হয়ে যাবে 4। ঠিক আছে, তাহলে t 4 এটা অ্যান্সার। নেক্সট আমরা চলে যাবো 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নটা বলেছে 4 × 5⁵x = 500 হলে x⁵x এর মান কত? x⁵x এর মান কত? 4 × 5⁵x = 500 হলে x⁵x এর মান কত? ঠিক আছে, এটা আমার কোশ্চেন। তাহলে কত হচ্ছে? 4 × 5⁵x = কত? 500। ঠিক আছে, তাহলে দেখো 5⁵x = কত বল? 500/4 হবে। 4 দিয়ে কাটো, 4 × 4, 4 2 8, 5 4 5 20। তাহলে কত আসলে? 125, তাই না? 5⁵x = 125। 5⁵x = 5 এর মাথায় কিউব দিব। তাহলে দেখো বেস বেস সেম আছে, তার মানে x = কত আসবে? x = 3 আসবে। তাহলে আমাকে বের করতে বলছে কত? x⁵x। তাহলে দেখো x এর মাথায় তো আমার 3, x মানে 3, তাহলে 3 এর মাথায় 3, 3 এর মাথায় 3 মানে হচ্ছে কত? 27। 3 এর মাথায় 3 মানে হচ্ছে 27। ঠিক আছে, এটাই আমার সঠিক উত্তর হয়ে যাবে 27। নেক্সট আমরা চলে যাবো 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর প্রশ্নটা বলছে f(x + 2) = x² + 3x + 1 হলে f(x) = কত? এটা আমার কোশ্চেন। ঠিক আছে, f(x) আমার বের করতে বলছে। তাহলে কত আছে দেখো, f(x + 2) = x² + 3x + 1, এটা আমার দেওয়া আছে। আমাকে দেখো f(x) লাগবে, দ্যাট মিনস আমাকে এই 2টাকে সরাতে হবে। 2টাকে যদি সরাতে যাই, তাহলে আমাকে এখানে একটা মাইনাস লাগবে। অর্থাৎ আমি তাহলে এই x এর পরিবর্তে আমি x - 2 বসাই। তাই কি করবো? f(x) এর পরিবর্তে x - 2 বসাও। এখানে প্লাস তো আগের থেকেই আছে।
এক্স এর পরিবর্তে এক্স মাইনাস টু বসাও, তার হোল স্কোয়ার প্লাস এখানেও এক্স এর পরিবর্তে এক্স মাইনাস টু বসাও, প্লাস কত 1। এফ অফ প্লাস টু আর মাইনাস টু কেটে গেল, তাহলে এক্স পড়ে থাকলো ইকুয়াল টু এক্স মাইনাস টু তে হোল স্কোয়ার, মানে সূত্রটা হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস তিন দুগুণে ছয় প্লাস এক। এক্স এর স্কোয়ার হয়ে যাবে এখানে, মাইনাস দুই দুগুণে চার এক্স প্লাস চার প্লাস থ্রি এক্স মাইনাস ফাইভ। তাহলে এক্স স্কোয়ার চারটা আর তিনটা করলে মাইনাস এক্স হয়ে যাবে, পাঁচ আর চার করলে মাইনাস এক হয়ে যাবে। অর্থাৎ এফ অফ এক্স, অর্থাৎ এফ অফ এক্স যেটা আসলো, এই এফ অফ এক্স এর মানটা আসলো আমার কত, এফ অফ এক্স এর মানটা আসলো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, এটা আমার সঠিক উত্তর। নেক্সট আমরা চলে যাবো 5 নম্বর কোশ্চেনে। বলছে কে এর কোন মানের জন্য কে এর কোন মানের জন্য 2x plus 5y 2x plus 5y equal to 8 ও 2x minus ky equal to 3 সমীকরণের কোনো সমাধান থাকবে না। এর কোন মানের জন্য 2x plus 5y equal to 8 এবং 2x minus ky equal to 3 সমীকরণের কোনো সমাধান থাকবে না, এটা আমার প্রশ্ন। ঠিক আছে, এর কোন মানের জন্য 2x plus 5y equal to 8 এবং 2x minus ky equal to 3 সমীকরণের কোনো সমাধান থাকবে না। তাহলে সমাধান কখন থাকবে না? দেখো আমার আছে 2x plus 5y equal to 8, আর একটা রয়েছে 2x minus ky equal to 3। ঠিক আছে, আমরা জানি a1 সূত্রটা হচ্ছে a1 বাই a2, আর একটা হলো b1 বাই b2। এটা হচ্ছে আমি a1 ধরবো, এটা ধরবো হচ্ছে আমি a2, এটা আমার b1, এটা আমার b2, এটা আমার c1, এটা আমার হচ্ছে c2। ঠিক আছে, a1 a2 b1 b2 c1 c2। যদি এরকম হয় তাহলে আমার কি করব, আমাকে বলছে সমীকরণের কোনো সমাধান থাকবে না, সমাধান থাকবে না বলেছে। তাহলে যখন বলবে সমাধান থাকবে না, সমাধান থাকবে না যখন বলবে, তার মানে কি হবে, a1 বাই a2 করবো ইকুয়াল টু b1 বাই b2 করবো এবং নট ইকুয়াল টু c1 বাই c2। এটা যদি হয় তাহলে কোনো সমাধান থাকবে না। a1 মানে কত বলতো 2, এবং a2 মানে কত বলতো 2, b1 মানে কত 5, b2 মানে কত -3, c1 মানে হলো 8 এবং c2 মানে হলো 8। এটা হচ্ছে নট ইকুয়াল। সুতরাং এই যে দুটো সমীকরণ আসলো 2/2 5 -3, এটাকে কি করব, ইকুয়াল করে দিব। তার মানে কত আসলো 2/2 ইকুয়াল টু 5/-3। 2 2 কাটা যাবে, 2 2 কাটা গেলে আমার কত হলো 1 আসলো। কে এর সাথে 1 গুণ করলে -k ইকুয়াল টু 5, আর মাইনাসটা যদি এই পাশে চলে যায় k ইকুয়াল টু -5। তো আমাকে এটাই বলছে যে k এর কোন মানের জন্য এত এত সমীকরণের কোনো সমাধান থাকবে না। তাহলে k এর মানটা কত আসলো, k এর মানটা আসলো -5। তাহলে k এর -5 মানের জন্য, k এর -5 মানের জন্য আমার সমীকরণের কোনো সমাধান থাকবে না। ঠিক আছে, চলে যাচ্ছে আমার নেক্সট কোশ্চেনে। চলো, কারণ আমার কোশ্চেনে বলা আছে একটি বর্গক্ষেত্রের পরপর দুটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। একটি বর্গক্ষেত্রের পরপর দুটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 2,1 এবং 0,0 হলে 2,1 0,0 হলে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? কর্ণের উপর অঙ্কিত
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? একটি বর্গক্ষেত্রের পরপর দুটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 2,1 এবং 0,0 হলে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? ঠিক আছে, বলছে একটি বর্গক্ষেত্রের পরপর দুটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। আমি আগে বর্গক্ষেত্রটা অঙ্কন করি। ধরে নাও এটা আমার একটা বর্গক্ষেত্র, ঠিক আছে। এই যে বর্গক্ষেত্রটা যেটা আসলো, এই বর্গক্ষেত্রের যে শীর্ষবিন্দু, এটা হচ্ছে শীর্ষবিন্দু যেটাকে আমি 2,1 ধরলাম, এবং এটা একটা শীর্ষবিন্দু যেটাকে আমি বললাম 0,0। এবার বলেছে যে এই যে বর্গক্ষেত্রটা হলো, এই বর্গক্ষেত্রের কর্ণ যেটা হবে, কর্ণ কোনটা? এই যেটা, এই যে বর্গক্ষেত্রের যে কর্ণটা আসলো, এই কর্ণের ওপর অঙ্কিত একটা বর্গক্ষেত্র, মানে এই কর্ণের উপরই আরেকটা বর্গক্ষেত্র রয়েছে, এই কর্ণের উপরই একটা বর্গক্ষেত্র রয়েছে। তাহলে এই যে বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের উপরই আরেকটা বর্গক্ষেত্র রয়েছে, এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র, মানে এই যে বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের কর্ণের উপরই আরেকটা বর্গক্ষেত্র রয়েছে। তাহলে এই যে নতুন যে বর্গক্ষেত্রটা পেলাম, এই নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমাকে বের করতে বলছে। সবার প্রথম কাজ তো আমার এটাই হবে যে বর্গক্ষেত্রের এই যে বিন্দুটা এবং এই যে বিন্দুটা, এই বিন্দুর মধ্যে টোটাল যে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা আমি আগে বের করি, ঠিক আছে। তাহলে দেখো, প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, প্রথম বর্গের বাহুর দৈর্ঘ্য সূত্র হচ্ছে রুট ওভার অফ দৈর্ঘ্য, রুট ওভার অফ x1 minus x2 তার হোল স্কয়ার প্লাস y1 minus y2 তার হোল স্কয়ার, মানে 2 মাইনাস 0, তাই না, 2 মাইনাস 0 তার হোল স্কয়ার প্লাস 1 মাইনাস 0 তার হোল স্কয়ার। এটা যদি করি, 2 স্কয়ার 4 হবে, প্লাস 1 স্কয়ার 1 হবে, দ্যাট মিন্স কত? √5। তার মানে এটা যেটা আসলো, এটা হচ্ছে কত আসলো? √5। অর্থাৎ বর্গক্ষেত্রটা যেটা বাহু আসলো, সেই বাহুটা আমার কত আসলো? √5 আসলো, মানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। এবার বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে যদি √5 হয়, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত? বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র আমরা জানি। সুতরাং বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্রটা হচ্ছে √2 ইন্টু কত? বাহু। তাহলে √2 ইন্টু বাহুর মান কত? √5। তাহলে যদি গুণ করি, √5 ইন্টু 2 করলে √10 একক। তার মানে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটা আসলো আমার কত? √10 একক। দ্যাট মিনস এই যে কর্ণ যেটা আসলো, এই কর্ণটা আমার কত আসলো? √10 আসলো, ঠিক আছে। বর্গক্ষেত্রের কর্ণটা √10 আসলো। এবার বলছে যে এই যে কর্ণটা আসলো, এই কর্ণের উপরেই আরেকটা বর্গক্ষেত্র অঙ্কিত রয়েছে, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? তার মানে দেখো, আগের যে বর্গক্ষেত্রটা, এই আগের বর্গক্ষেত্রটার যেটা কর্ণ, নতুন বর্গক্ষেত্রের সেটাই কিন্তু বাহু, মানে পুরোনো বর্গক্ষেত্রের যেটা কর্ণ, নতুন বর্গক্ষেত্রের সেটাই বাহু। তো এটা যদি নতুন বর্গক্ষেত্রের বাহু হয়, তার মানে এটা আমার কত আসলে √10। তার মানে এই √10টা আগের বর্গক্ষেত্রের কর্ণ, এই √10টা হচ্ছে নতুন বর্গক্ষেত্রের বাহু। তাহলে আমাকে বের করতে হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু বাহু স্কোয়ার। তাহলে বাহুটা কত? √10, তার কি স্কোয়ার, √10 যেটা আছে তার স্কোয়ারটাই তো বাহু, না? তাহলে √10 স্কোয়ার স্কোয়ার রুট ক্যান্সেল, তাহলে 10 বর্গ একক, 10 বর্গ একক, এটাই আমার সঠিক উত্তর। 10 বর্গ একক রাইট অ্যান্সার, ঠিক আছে। আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন, 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নটা বলা আছে 27 টু দি পাওয়ার এক্স equal to 81 টু দি পাওয়ার ওয়াই হলে x টু ওয়াই ইকুয়াল টু কত হবে? তাহলে দেখো, 27 টু দি পাওয়ার এক্স, 81 টু দি পাওয়ার ওয়াই, এটাকে আমি কি লিখতে পারি? 27 কে লিখতে পারি আমি, 27 কে আমি লিখতে পারি হলো 3, 3 এর মাথায় কিউব, তার বাইরে একটা এক্স লিখতে পারি। এখানে 3 এর মাথায় 4, তার বাইরে একটা ওয়াই লিখতে পারি। তাহলে 3 এর মাথায় 3x, 3 এর মাথায় 4y। দেখো, বেস বেস সেম আছে, তাহলে বেস বেস ক্যান্সেল হয়ে গেল। বেস বেস যদি সেম থাকে, বেস বেস ক্যান্সেল হয়, তাহলে 3x ইকুয়াল টু 4y হবে। 3x ইকুয়াল টু যদি 4y হয়, তাহলে x থাকলো, আর এই ওয়াইটা নিচে চলে আসলো।
আর ওয়াই এর সাথে 4 গুণ সম্পর্কে আছে, 4টা উপরে, আর 3টা গুণ সম্পর্কে 3টা আমার নিচে আসলো। তাহলে therefore x by y equal to 4/3, x by y equal to কত আসলো 4/3। সুতরাং x is to y equal to কত 4:3, এটাই আমার সঠিক উত্তর। আমাকে এটাই বের করতে বলছে যে x is to y এর মান কত, x is to y equal to 4:3। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে, 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নটা কি আছে দেখো, 8 নম্বর প্রশ্নটা বলেছে যে এবিসিডি সমান্তরিকের এবিসিডি সমান্তরিকের অ্যাঙ্গেল এ ইস টু অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 3:2 হলে 3:2 হলে সমান্তরিকের কোণগুলির পরিমাপ কত? সমান্তরিকের কোণগুলির পরিমাপ কত? সবার প্রথমে আমি একটা সমান্তরিকের চিত্র এঁকে নিই। তাহলে এটা আমার একটা সামুদ্রিকের চিত্র হয়ে গেল। আমি নাম দিয়ে দিলাম ধরো এবিসিডি, ঠিক আছে। এবিসিডি নাম দিলাম। অঙ্কের মধ্যে বলা আছে যে অ্যাঙ্গেল এ যেটা আছে এবং অ্যাঙ্গেল বি যেটা আছে সেটার মান দেওয়া আছে। তাহলে অ্যাঙ্গেল এ ইস টু অ্যাঙ্গেল বি ইকুয়াল টু আমার দেওয়া আছে 3:2। তাহলে আমি ধরি অ্যাঙ্গেল এ সমান সমান 3x এবং অ্যাঙ্গেল বি সমান সমান 2x। তাহলে এটাকে আমি এটাকে ধরলাম 3x, অ্যাঙ্গেল বিটাকে ধরলাম হচ্ছে 2x। তাহলে এর মান যদি অ্যাঙ্গেল 3x এবং বি এর মান যদি অ্যাঙ্গেল 2x হয়, ঠিক আছে, তাহলে আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রে পরস্পর যে কোণগুলো হয়, এই কোণটা এবং এই কোণটা, এই দুটো কোণকে আমি যদি যোগ করি তাহলে সেটা আমার 180 হওয়া উচিত। অর্থাৎ অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল বি এটাকে আমি যদি যোগ করি এটা আমার 180 ডিগ্রি হওয়া উচিত। তাহলে অ্যাঙ্গেল এ আসলো আমার 3x, অ্যাঙ্গেল বি আসলো আমার 2x, এটা আমার কত হয়ে যাবে 180 ডিগ্রি হয়ে যাবে। 3x আর 2x করলে হবে কত 5x ইকুয়াল টু কত 180 হয়ে যাবে। কাছ দিয়ে কাটো, 3×5 = 15, 5×6 = 30, এক্স ইকুয়াল টু কত হয়ে গেল 36 ডিগ্রি হয়ে গেল। এক্স ইকুয়াল টু কত হয়ে গেল 36 ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে। এবার এক্স ইকুয়াল টু যদি 36 হয় তাহলে আমাকে দেখো, দেখো এখানকার অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি দুটো কিন্তু সেম। তাহলে অ্যাঙ্গেল এ আমার কত আছে 3x আছে, তাহলে কত হবে 3 ইন্টু এক্স সমান 36, 308 হাতে আর 3 থেকে 9 10, 108 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ ইকুয়াল টু 108 ডিগ্রি এবং অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 108 ডিগ্রি, 180 সরি 100। অ্যাঙ্গেল এ ইকুয়াল টু আমার কত হবে, অ্যাঙ্গেল এ ইকুয়াল টু আমার 108 ডিগ্রি হবে এবং অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 108 ডিগ্রি হবে, ঠিক আছে। আবার এটা তোমার নিচে লিখবে, আমার জায়গা নেই যেহেতু। আবার আমি বলতে পারি অ্যাঙ্গেল বি যেটা আছে, অ্যাঙ্গেল বি এর ভ্যালু কত ধরেছি দেখো 2x ধরেছি না, তাহলে 2x, তাহলে 2 ইন্টু এক্স মান কত 36, 36 দেখো 32 না 72 ডিগ্রি। অ্যাঙ্গেল বি যদি 72 হয়, অ্যাঙ্গেল বি এর উল্টা দিকে যেটা আছে ডি, এটাও তো সেম না, তাহলে অ্যাঙ্গেল ডি ইকুয়াল টু অলসো 72 ডিগ্রি। এটাই আমার সঠিক উত্তর, অ্যাঙ্গেল ডি ইকুয়াল টু 72 ডিগ্রি। এটা তোমার জন্য নিচে লিখবে। আচ্ছা, আমরা চলে যাচ্ছি নেক্সট 9 নম্বর প্রশ্নে।